হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একটা নতুন সপ্তাহের নতুন দিনে আবার ফিরেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। আমি ইমন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই জাস্ট মেয়েকে স্কুলে ড্রপ করে আসলাম, আর বাইরে রোডের কনস্ট্রাকশন হচ্ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরেই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বৃষ্টির জন্য অনেক কনস্ট্রাকশনের কাজ বন্ধ ছিল। তো আজ থেকে আবার ওয়েদার চেঞ্জ হওয়ার জন্যে কনস্ট্রাকশন আবার ঠিকঠাকভাবে আবার শুরু হয়েছে। তো আশা করি তাড়াতাড়ি সব মিটে যাবে। এটা এই জন্যেই বলা, কারণ প্রচণ্ড যারা ডেলি আমরা বাইরে যাতায়াত করছি তাদের জন্য ভীষণ সমস্যা। কজ আপনারা জানেনই, আপনারা নিউজে দেখেছেন যে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ এরিয়াতে কি পরিমাণের বৃষ্টি হয়েছিল, আর এই কনস্ট্রাকশনের জন্য রাস্তায় রাস্তায় আরও জল জমে গেছিলো। তার জন্য অনেক অ্যাক্সিডেন্টস, অনেক কিছুই হয়েছিল। তো যাই হোক, আশা করি সব কিছু এবার ঠিক হয়ে যাবে। তো আমি এখন বাড়ির কাজে লাগবো, বাড়ির সমস্ত কাজকর্ম করে আবার আপনাদের কাছে ফিরবো। ততক্ষণ অবধি ব্লগটা কন্টিনিউ থাক। একটা নতুন দিনে নতুন ব্লগ, চলুন শুরু করা যাক। আজ ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ ক্লিয়ার, ভালো রোদ উঠেছে। তো তাই জন্য আমি ঝটপট এখন সবার আগে কাপড়গুলোকে দিয়ে দিলাম কাচার জন্যে। কেন কি এতদিনের বৃষ্টি যেহেতু হয়েছিল, সব দিকে কাপড়, সব দিকে ড্যাম, সব দিকে মানে একদম স্যাঁতস্যাঁতে একটা ব্যাপার হয়ে রয়ে গেছিলো। আর যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি, খুব বেশি ব্যালকনি বড় নয়, ম্যাক্সিমাম জিনিসপত্র রোদে আমাদেরকে ছাদের দিতে হয়। তো বৃষ্টির জন্যে রোদে দিতে পারিনি, তাই জন্যে প্রচণ্ড অসুবিধা ছিল আজকে। তাই জন্য সবার আগে সব কাজ ছেড়ে জিনিসপত্র ভালো করে শুকিয়ে নিতে হবে, যেহেতু রোদ উঠেছে। আবার কখন বৃষ্টি নামে কোনো ঠিক নেই এখন, যেহেতু বর্ষা সময় এখন। তাই আমি সবার আগে এখন কাপড় তাড়াতাড়ি শুকোতে দিয়ে দিচ্ছি। চললাম ছাদে, এই যে ভিজে জামা কাপড় সব দেবো এবারে ছাদে গিয়ে পরে। তো যদি পসিবল হয় আপনাদেরকে একবার আমাদের অ্যাপার্টমেন্টের ছাদটাও দেখিয়ে আসবো। আর ছাদ থেকে বাকি ভিউটা ভীষণ সুন্দর, সেটাও আপনাদেরকে একবার চেষ্টা করব যেন দেখাতে পারি। শুকনো বিপদ বলে না, সেটাই ঘটলো এখন। ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে, আর ছাদের যে পুরো সারফেসটা ছিল, যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তাই জন্য ভীষণ স্লিপারি হয়ে গেছিলো। তো স্লিপারি হওয়ার কারণে মানে আমি কাপড় মেলতে গিয়ে পড়ে যাই, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় পায়ের। তো মনে হয় পা ফ্র্যাকচার হয়েছে। তো কিছু অ্যাপার্টমেন্টের লোকজন ওষুধ দিয়ে গেছে। তারপর সিকিউরিটি যে ছিলেন উনি ভীষণই ভালো, উনি বাড়িতজ্ঞ মানে ফ্লোরতজ্ঞ আমার ড্রপ করে দিয়ে গেছেন আমাকে। তো পায়ের কন্ডিশন পুরো একদম ফুলে আছে পা আপাতত, আর প্রচণ্ডই পেন। তো এখন একটা পেন কিলার খেয়ে ভলিনি লাগিয়ে বসে আছি মায়ের অপেক্ষায়, কখন মা আসবে। আর মেয়েকেও কোনো রকমে শুধু আনতে যেতে হবে, মেয়েকে নিয়ে আসবো। তো ভাবলাম আপনাদেরকে চাঁদের থেকে ভিউটা শেয়ার করব। ওটা করতে গিয়ে কাপড় মেলতে মেলতে আমি স্লিপ কেটে গেলাম পড়ে। এই দেখুন পাটার অবস্থা আমার এখন, এই যে পায়ের অবস্থা। পায়ের এখন মানে একদম এই পোর্শনে প্রচণ্ডই পেন, ওষুধ ভলিনি লাগিয়েছি। এই যে শিরাটা পুরো উঠে আছে, ইভেন এখানকার শিরাও উঠে আছে পুরো শক্ত হয়ে, আর এখানে পুরো ফুলে গেছে পাটা। তো এই হচ্ছে এখন আমার পায়ের আপাতত স্টেটাস। এই বিপদ আমি ঘটিয়েছি। তো যাই হোক, এখন শুধু চিন্তা মেয়েকে কি করে আনবো স্কুল থেকে। তো দেখা যাক, মাও বললো তাড়াতাড়ি অফিস থেকে ফিরে যাবে আর একটু। তো এখন আমি শুধু ভাবছি মেয়েটাকে কোনো রকমে বাড়ি নিয়ে আসি, বাস, তাহলে আর আমার সব দিক থেকেই নিশ্চিন্ত। আমি দেখি কি করতে পারি, কতটুকু করতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি আছি। কালকে ব্লগ করতে করতে কন্টিনিউ করতে পারিনি, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো ছাদে গেছিলাম কাপড় শুকাতে দিতে, আর ওখানে পড়ে যাই। তারপরে ওখান থেকে এসে ডাক্তারের কাছে যাওয়ার পর উনি বলেন যে পায়ে একটা ক্র্যাক আছে। তো ওষুধ দিয়েছে, যতক্ষণ না পায়ের ফোলাটা কমছে ততক্ষণ ওটা প্লাস্টার করতে পারবেন না। উনি বলেছেন 2 দিন পরে আমি প্লাস্টার করব, সিলিকন প্লাস্টার। তো ততদিন অবধি আমি বেড রেস্ট। খুব
দরকার না পড়লে বেড থেকে নামতে একদমই মানা করা হয়েছে। আর মা সব কিছুই করে দিয়ে গেছে, মাকে তো অফিস যেতেই হবে। আর ঈশার স্কুল এখন অফ করেছি আমি, তো তাই জন্য ঈশা বাড়িতে আছে, ওকে একটু কাজ দিয়ে ব্যস্ত রেখেছি যাতে ও বদমাইশি না করে, কজ আমি তো নামতে পারবো না বিছানার থেকে। তো যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে তারপরে যেইটুকু ব্লগ করতে পারবো এরকমভাবে সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকবেন। তার আগে দেখিয়ে দিই ঈশাকে একবার। এই যে ঈশা এখন একটু খেলাধুলা করছে, আর এইখানে আমার ব্রেকফাস্ট রাখা আছে, ওটাও একটু খাচ্ছে ও। তো আপাতত এমনিভাবেই দিনটাকে শুরু করি পজিটিভিটি নিয়ে, কেন কি আমার একটা বান্ধবী সবসময় বলে তুই যদি পজিটিভ থাকিস যে কোনো জিনিস তাড়াতাড়ি হিল হয়। তো আমি সেইটাই মেনে পজিটিভ থাকি যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে উঠতে পারি। তো চলুন ব্লগটা এমনিভাবেই কন্টিনিউ হোক। অনেকটা সময় পেরিয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, মা এসে গেছিলো, এখন ঈশা ঘুমাচ্ছে। তাই এই ফাঁকে আমি ওষুধ খাওয়ার আগে একটু আইসক্রিম খেয়ে নিলাম। এটা আমার এখানে সামনে একজন দিদি থাকে, তার ছেলে আমাকে দিয়ে গেছে। আর এরপর এই তেতো ওষুধের পালা, তাই আইসক্রিমটা খেয়ে নিলাম। বিকেল হয়ে গেছে, আজকের ক্লিপটা মাই নিয়ে নিয়েছে, মাকে বলেছিলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে মায়ের। আর এই যে মা আজকে হাতে হাতে চা দিয়ে গেছে। আর এবার আমার ছোট্ট ঈশা এখন আমার জন্য মুড়ি নিয়ে এসেছে, বলেছে দিদা দিয়েছে। বাস এরপর আইস প্যাকের পালা। এখন আমি পাটা বারবার যেহেতু বলেছিল আইস প্যাক নিতে, তাই জন্য আমি আইস প্যাক নিচ্ছি। আর ঈশা এখানে আমার সঙ্গে একটু বসে আছে, পড়ছে। আর পড়ার সাথে সাথেই যে খেলাধুলাও চলছে এখানে একটু। ওর ছোট মিনিকে এখন নখ পালিশ করাচ্ছে। কোনো রকমে ওকে অ্যাকচুয়ালি আমার পাশে বস করিয়ে রাখা, যাতে ও নিজের মতন ব্যস্ত থাকে আর ঝাপা না করে। সারাদিন বসে বসে সময়টার কিছুতেই কাটছে না। সারাদিনই তো বিছানায় শুয়ে কিংবা বসে, আর ভালো লাগছে না সত্যি। সবে মাত্র একদিন পেরিয়েছে, এখনও নাকি 21-22 দিন আরও থাকতে হবে, যতক্ষণ না প্লাস্টার হয়ে প্লাস্টার শুকিয়ে কাটা হচ্ছে। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে 8:05। মায়ের উপরেই সমস্ত বার্ডেন এসে গেছে, মায়েরকেই সব কিছু করতে হচ্ছে, অফিস, মেয়েকেও দেখতে হচ্ছে, এসে পরে স্নান করানো, তারপরে আবার রান্না বান্না সমস্ত কিছু। তো অনেকক্ষণ আমার চা খাওয়া হয়ে গেছে। আর এখন ঈশা একটু আমার পাশে বসে বসে খেলছে, পুতুল খেলনা নিয়ে, একটু লেখাপড়াও হলো সামান্য। তো যাই হোক, এমনিভাবেই সারাদিনটা কেটেছে, যতটুকু পেরেছি একটু আধটু ব্লগ করেছি। আর মাঝখানে একটু ভয়েসও অ্যাড করেছি, দেখাবার চেষ্টা করেছি আপনাদেরকে কিছু কিছু জিনিস। তো এরপর ডিনার হবে। এখানে ঈশা আর মা একটু ব্যস্ত হয়েছে, নিজেদের মতন একটু নিজেদেরকে এন্টারটেন করছে। এখানে দুজনে মিলে একটু খেলছে, একটু এন্টারটেন করছে। আর ওদের এই এন্টারটেনমেন্টের জন্য আমিও একটু বসে বসে এন্টারটেন করছি নিজেকে, ওদেরকে দেখে। ওরা গান লাগিয়েছে, নিয়ে এখন নিজেদের মতন নাচ করছে, গান করছে। এবার ডিনার করে শুয়ে পড়ার পালা। তার আগে বলি, সকাল থেকে এত ফোন, এত মেসেজ, ইভেন অ্যাপার্টমেন্টের এমন কেউ নেই যে এসে খোঁজ নেয়নি যে ইমন তোর কী হয়েছে, তোর পায়ে কি কিছু হেল্প লাগলে বলিস, সবাই। আর স্পেশালি এখানে 2 দিদি থাকে আমার, যারা নিজের থেকেও বেশি আপন, মানে নিজের কেউ এতটা বেশি করে না যতটা তারা করে। তো কালকে যে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো, তো মা তো বাড়ি এসে পুরো প্যানিক করে গেছিলো যে আমি এবারে ঈশাকে সামলাবো না এবারে দুজনাকে নিয়ে হসপিটাল যাব। তো মা সঙ্গে সঙ্গে দিদিকে ফোন করে। তো দিদি বলে যে ঠিক আছে দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। তো জামাইবাবুকে আর ছেলেকে পাঠায়, মানে দিদির ছেলেকে। তো জামাইবাবু রিসেন্টলি হার্ট অপারেশন হয়েছে, ইভেন ছেলেটারও ভীষণ কালকে জ্বর ছিল, প্যারাসিটামল খেয়ে আমাকে নিয়ে দুজনে মিলেই হসপিটালে গেছে। গিয়ে চেক আপ করিয়ে সমস্ত মেডিসিন কিনে দিয়ে বাড়ি পৌঁছায়। ইভেন বিকেলে দিদি আসে, তার সঙ্গে ওই যে আরেক দিদি বললাম, ওরা দুজনেই যা হচ্ছেন। তো সেই 2 দিদি আসে, এসে পরে খাবার দিয়ে যায়, রাতের ডিনার দিয়ে যায়। আজকে আবার সকালবেলাতে ছেলেটি আসে,
বলে যে তুমি এখন যেহেতু বেডে আছো তাই তোমার একটু মুড ভালো করার জন্য আমি আইসক্রিম এনেছি, তো এই আইসক্রিমগুলো তুমি খাবে, তোমার মুডটা ভালো হয়ে যাবে। তারপরে আবার আরেক যে দিদি বললাম, সে সকালবেলাতে মাছ ইভেন ঘুগনি এগুলো দিয়ে যায়, বলে যে পিসিকে বলবি যেন ডিনার শুধু রুটি করে আর মেয়েটার খাবার করে, আমি দিয়ে গেছি। তো এই যে ভালোবাসাটা না, এটা ভীষণ ভীষণ ভালো লাগে যখন অসময়ে কেউ এতটা ভালোবাসা দেয়। তো মানে মানে ভাষায় এগুলো প্রকাশ করা যায় না। তো যাই হোক, এখন ডিনার করা পালা, তো ডিনারটা আমি করে দিই, তারপরে ওষুধ খেয়ে শুয়ে পড়বো। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা আমার আজকের ডিনার। এই এত ভালো ভালো কিছু খাওয়ার পর এরপর পালা হচ্ছে সেই তিতো ওষুধের। এই ওষুধ খেয়ে আজকের জন্যে সবাইকে গুড নাইট জানাবার পালা। সো গুড নাইট সবাই, টেক কেয়ার।